বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স অ্যামাজনের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহে শঙ্কায় পড়েছে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে শঙ্কিত না হয়ে সফলতার সঙ্গে টিকে থাকতে স্বচ্ছভাবে ব্যবসা করার পরামর্শ দিচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন ইক্যাব। আর তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার মনে করেন, গুছিয়ে ব্যবসা করলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘরে বসে পছন্দের পণ্য হাতে পেতে বাড়ছে অনলাইন বেচাকেনা। 2016 সালে অনলাইনে বিক্রি হয় 1000 কোটি টাকার পণ্য। 2017 সালে তা বেড়ে দাঁড়ায় 1800 কোটি টাকা, আর 2018 সালে 4000 কোটি টাকা। আগামী বছরে দেশের ই কমার্সে যুক্ত হচ্ছে $1 ট্রিলিয়ন প্রতিষ্ঠান অ্যামাজন। অ্যামাজনের কারণে ক্রেতা কমার আশঙ্কা করছেন দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা। যারা ছোট ব্যবসায়ী আছে তাদের সাথে হয়তো অ্যামাজনের সাথে পাল্লা দিয়ে এভাবে টিকে উঠতে পারবে না। এখন অন্যদের প্রোডাক্ট নিয়ে এসে যারা সেল করতেছে তাদের জন্য প্রাইসিং একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সমস্যা হয়ে যাবে যখন যে আমি 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে 80 টাকায় বেচবো কাস্টমারের কাছে। ইক্যাব মনে করে, অ্যামাজন আসলে বিনিয়োগের সঙ্গে আস্থা বাড়বে দেশের ই কমার্সে। আর দেশের উদ্যোক্তারা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রয়োজন সঠিক নীতিমালা। প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করতে হবে স্বচ্ছতার সঙ্গে। অ্যামাজন হচ্ছে আপনার পৃথিবীর সবচেয়ে বড় 3-4টা কোম্পানির একটা। আমাদের যারা মার্কেট প্লেস রয়েছে তাদের একটা কম্পিটিশনের ব্যাপার আসলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। তথ্য প্রযুক্তিমন্ত্রী মনে করেন, দেশের উদ্যোক্তাদের কথা মাথায় রেখেই ই কমার্স নীতিমালা প্রণয়ন করা হয়েছে। অ্যামাজনকে ওই নীতিমালা অনুসরণ করেই বিনিয়োগ করতে হবে। আমার বিনিয়োগ নীতিমালা আছে, ওই নীতিমালা অনুসরণ করবে। আমাদের ডিজিটাল কমার্স নীতিমালাও আছে, সেখানেও বলা আছে কেউ যদি ডিজিটাল কমার্সে বিনিয়োগ করতে চায় তার কি করার দরকার আছে।